হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি আপনাদের দেখাবো এই লোগোটা কিভাবে তৈরি করা যায়। সো চলুন আমরা শুরু করি। সো আমি প্রথমে চলে গেলাম উপরের ফাইল থেকে নিউয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের পেজ নিয়ে নিতে হবে। দেখুন আমাদের পেজের সাইজ হচ্ছে 700 1000, ওয়াইড হচ্ছে 1000 এবং হাইট হচ্ছে আমাদের 720। এবং এখান থেকে আপনি যে হরিজন্টাল যেটা আছে যে চওড়া যে পেজটা, এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওকে দিলেন। ওকে দেওয়ার পরে আমাদের পেজ চলে আসছে। এরপরে আমরা পেজের উপরে যে শেপটা সেটা তৈরি করব। এখান থেকে আমি চলে গেলাম এখান থেকে এলিপস টুলটা আমি নিলাম। এলিপস টুলে ক্লিক করলাম। ক্লিক করে একদম মাঝ বরাবর রেখে আমি শিফট প্লাস অল্টার চেপে ধরে আমি ড্র্যাগ করে একটা বৃত্ত আঁকলাম। এই পর্যন্ত আমি একটা বৃত্ত রাখলাম। বৃত্ত রাখার পরে এখান থেকে আমি ক্লিক করে সিজার টুলটা নিয়ে নিলাম। কেচির যে টুলটা, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এইখানে একটা ক্লিক করলাম এই জায়গায়, এবং এইখান থেকে আমি এইখানে একটা ক্লিক করলাম মাঝ বরাবর। সো এরপর আমি সিলেকশন টুল নিয়ে এইটুকু সিলেক্ট করে ডিলেট চেপে ডিলেট করে দিলাম। সো এরপরে আমাদের এই শেপটা ক্লিক করে এইখান থেকে আমরা এই শেপটা নিয়ে নিব। এটাকে ক্লিক করে এখান থেকে শেপ সিলেক্ট করতে হবে। শেপে এসে এই শেপটা নিলাম। নেওয়ার পরে আপনাকে অবশ্যই এখানে ফিল কালারটা অফ করে দিতে হবে, স্ট্রোক কালারটা আপনাকে রাখতে হবে। সো এরপরে আমি এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে 22 করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে 22 রাখলাম, 22 রাখলাম বা 23 রাখলাম, আপনারা যেভাবে খুশি এটাকে রাখতে পারেন। সো এরপরে আমি যদি এটাকে কপি করি, তার আগে অবশ্যই আপনাকে এটাকে একটা রঙে শেপ দিতে হবে। সো রং তৈরি করতে হলে আপনাকে এই শেপটা ব্যবহার করতে হবে। সেটার একটা স্যাম্পল কিন্তু আমি এখানে রাখছি। এই যে আমার স্যাম্পলটা। সো এই ছিল আমার স্যাম্পলটা। সো আমি এবার এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চলে যাব গার্ডিয়ান্টে। সো গার্ডিয়ান্ট আপনাদের এখানে যদি না থাকে তাহলে উইন্ডোজ থেকে এইখানে দেখুন গার্ডিয়ান্ট লেখা আছে, আমাদের একটু খুঁজে নিতে হবে। এই যে দেখুন আমাদের এখানে গার্ডিয়ানটা আছে, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে আমার কিন্তু এখানে চলে আসছে। আমি এটা ক্লিক করলাম। এবার এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিব। এই কালারটা নিয়ে নিলাম। এবার আমার যে শেপগুলো আসছে দেখুন এখানে, এটাকে আমাকে মডিফাই করে এটা তৈরি করতে হবে। সো আমি প্রথমটায় ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে রং নিয়ে নিচ্ছি। এইটা আপনারা একটু খেয়াল করবেন, এই যে রংটা 1 2 3 4 লাস্টের থেকে আমাদের 5 নম্বরটা, এটা আমি নিয়ে নিলাম। এরপরে এখানে ড্র্যাগ করলে কিন্তু আমার আরেকটা লাইন চলে আসবে। এখানে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করলে আমার কিন্তু আরেকটা লাইন চলে আসছে আমার এইটুকু। এই লাইনে ক্লিক করার পরে আমি এখান থেকে ব্ল্যাক কালার নিব। এই ব্ল্যাক কালারটা নিব, নিচের প্রথমের দ্বিতীয় নম্বরটা, এই ব্ল্যাক কালারটা নিলাম। এরপরে আমি এটাকে যদি আরেকটা বাড়িয়ে দিই, আরেকটা লাইন আমি এখানে নিলাম। এই লাইনটা আমাকে ক্লিক করে এখান থেকে আমি হলুদ কালার নিয়ে নিব। এটাও নিতে পারি বা আমি এটাও নিতে পারি। আমি এটা নিলাম, যেটা গাঢ় এই কালারটা নিলাম। এবার আমাকে এইখানের যে কালার রংটা আছে, এই রংটাকে আমাকে একটু মডিফাই করে নিতে হবে। আমার একটা বেশি চলে গেছে, এটাকে আমার মডিফাই করে নিতে হবে। সো এই রংটা আমার নিতে হবে সেম আগের যে কালারটা ছিল এইটা, এবং এইখানের যে রংটা এটাকে আমার সেম ব্ল্যাক নিতে হবে, এবং বাকি দুটাও আমাকে কিন্তু কমলা কালারই নিতে হবে। সো আপনারা চাইলে যে কোনো অন্য কোনো কালারে এটাকে রূপান্তর করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। সো এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এইদিকে একটু দিয়ে দিলাম আমি বাড়িয়ে, এটাকে একটু এইদিকে দিয়ে দিলাম। এটা আমাদের এই পর্যন্ত থাকলো। এটাকে সরিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিলাম, আর একটু সরিয়ে দিলাম। এটাকে একটু সরিয়ে দিয়ে আপনাকে এটা একটু প্লেস করে নিতে হবে সুন্দর করে। এটাকে এই পর্যন্ত রাখি, আমি এই পর্যন্ত রাখলাম। এটাকে সরিয়ে আরেকটু এদিকে আনলাম। আমাদের একটা বাড়তি হয়ে গেছে। আপনি চাইলে এখানে
গাঢ় করার জন্য আরো বাড়তি কালার নিতে পারেন। ধরুন এটা যদি আমি নেই তাহলে আমাদের কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। আমি একটা বেশি নিলাম। সো এইটা এই পর্যন্ত রাখলাম, দেখি আমাদের শেপটা কেমন হয়েছে। একটু কমিয়ে বা বাড়িয়ে আপনাকে এটাকে ঠিক করে নিতে হবে। এই শেপে রাখলাম। এখানের কালারটাকে আরেকটু আমাদের গাঢ় করে দিতে হবে। সো গাঢ় করতে হলে আপনাকে আরেকটা এখান থেকে বের করে নিতে হবে, তাহলে আপনার কালারটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। সো দেখুন আমার কিন্তু কালারটা গাঢ় হয়ে গেছে। আমি এখানে যে শেপ রাখছিলাম তার সাথে আর কিছু ম্যাচিং করে আমি কিন্তু জিনিসটাকে একটু গাঢ় করে দিলাম। আপনারা চাইলে এই ব্ল্যাক কালারটাকে আরেকটু হালকা করে দিতে পারেন। আমি আরেকটু হালকা করে দিলাম এখান থেকে। এটাকে আরেকটু হালকা করে দিই, এটাকেও আরেকটু হালকা করে দিলাম। সো সবগুলোকে হালকা করে দিয়ে দেখুন আমার শেপটা, এই শেপটা আসছে আমার এখানে। সো এইখানে যদি দেখুন, ধরুন আমাদের এই যে ব্ল্যাক কালারটা একটু সরিয়ে দিতে হবে আমাদের, একটু মডিফাই। সো আমি এটাকে এই অবস্থানে রাখলাম ধরুন। এরপরে আমি চলে যাব ফাইনাল কাজে। আমি এখান থেকে এটা অল্টার চেপে ধরে এটাকে কপি করলাম। কপি করার পরে দেখুন এটাকে আপনি এটার উপরে একটু সুন্দরভাবে সাজিয়ে নেবেন। একটু সুন্দরভাবে, একদম বরাবর হবে না, আমাদের একটুখানি ফাঁকা রাখতে হবে, যেমন এটার শেপটা যাতে আমাদের বসে। সো এই অবস্থানে রেখে আমি যদি নিচেরটার কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে আমাদের। এটার কালারটাকে আমি একটু উল্টে দিতে চাই। এটার কালারটাকে আমি একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আমি এটাকে সুন্দরভাবে একটু প্লেস করে নিই, তাহলে আমার কিন্তু একটা শেপ চলে আসবে, দেখতে সুন্দর লাগবে। বেশি বড় করা যাবে না, এতটুকু এতটুকু শেপ রাখলাম। শেপ রাখার পরে দেখুন এটা কিন্তু আমার মাথাটা কিন্তু একটু এইদিকে চলে আসছে। সো এটাকে প্লেস করে দেওয়ার জন্য আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই কোনো একটা ক্লিক করলেন, ক্লিক করে এবার কম্পিউটারের অ্যারো বাটন ক্লিক করে এটাকে ড্র্যাগ করে সমানভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। দেখুন এটাকে সুন্দরভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এইখানটাও সেম একই রকম আপনাকে কাজ করতে হবে। এইখানটায় ধরে আপনাকে সেম একই রকম এটাকে নিচে নিয়ে ড্র্যাগ করে বসিয়ে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে এটা প্লেস হয়ে গেছে। এই জায়গাটা আমি একটু শেপ রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। সো আমার কিন্তু শেপটা চলে আসছে। আপনারা চাইলে এটাকে আরেকটু মডিফাই করে আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারবেন, যার যেরকম ইচ্ছা। সো এটাকে এই অবস্থানে রাখলাম। এবার দুইটা একসাথে সিলেক্ট করে আমি সিলেকশন টুল দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দেওয়ার পরে এটাকে আমাদের একটা কপি করতে হবে। অল্টার চেপে ধরে আমি একটা কপি করলাম। কপি করার পরে এটাকে রাইট ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম থেকে আপনাকে চলে যেতে হবে রিফ্লেক্টে যাওয়ার পরে আপনাকে অ্যাঞ্জেলে ক্লিক করতে হবে এবং ওকে দিতে হবে। অ্যাঞ্জেলে ক্লিক করার পরে ওকে দিলেন। এবার এটাকে একটু ছোট করে দিই, আমি অল্টার প্লাস শিফট চেপে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এইটুকু রাখলাম। এবার দেখুন এটাকে ঘুরিয়ে আমি এইদিকে দিই, ঘুরিয়ে এইদিকে দিয়ে আমি এটাকে শেপ রাখলাম এরকম। এটাকে এইভাবে আপনাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এভাবে সাজিয়ে নিলাম, প্লেস করে নিলাম। এবার আপনাকে এটাকে আরেকটা কপি করতে হবে। অল্টার চেপে ধরে আমি আরেকটা কপি করলাম। কপি করে এটাকে ঘুরিয়ে আমি এদিকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ছোট করে নিই। এবার ঘুরিয়ে আমি কিন্তু এটাকে এই পাশের জায়গা এবং এই পাশের জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন দুই জায়গাটা সমান হয়। একটু ছোট করে দিই আমি এটাকে।
সামান্য একটু। এবার কিন্তু আমাদের একটু উপরে উঠালে প্রবলেম হবে না। সো এটাকে একটু ছোট করে দিই। শিফট প্লাস অল্টার চেপে ধরে, প্রত্যেকবারই শিফট প্লাস অল্টার চেপে ধরে আপনাকে ছোট করতে হবে। এই দুই মাথাটা আমাকে সমান করতে হবে। সো কীভাবে দেখুন, এটাকে আমাদের দুইটা মাথা এই বরাবর সমান করে দিলাম আমি। এইবার এখানে দুই পাশের ডিস্টেন্সটা আমাকে ঠিক করতে হবে। এখানে ডিস্টেন্স এবং এখানে ডিস্টেন্সটা আমাকে সমান মাপে রাখতে হবে, যাতে দেখতে আমাদের সুন্দর লাগে। সো দেখুন এখানে আরেকটু, এটাকে মনে হচ্ছে আর একটু ঘুরিয়ে দিতে হবে দুই। হ্যাঁ, আমাদের ডিস্টেন্সটা একদম পুরোপুরি মিলে গেছে। সো এইবার দেখুন ডিস্টেন্সটা কিন্তু আমাদের পুরোপুরি মিলে গেছে। আপনারা চাইলে এটাকে আপনাদের ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারবেন। এখানে আরও উপরে উঠে দিতে পারেন বা নিচেও আপনি নামিয়ে দিতে পারেন। সো এটাকে এই অবস্থানে রাখার পরে আপনি যদি এটার মাঝখানে কোনো লোগো দিতে চান, সেই লোগোটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমি লোগো নিয়ে আসি, এখান থেকে ফাইলে গেলাম, ওপেন, এখান থেকে আমি একটা লোগো নিয়ে আসি। আমি এই লোগোটা নিয়ে আসলাম। এই লোগোটা এখানে নিয়ে আসি, আমি এখানে রাখলাম। লোগোটা ধরুন এখানে সুন্দরভাবে আমাকে প্লেস করে দিতে হবে মাঝখানে। একদম মাঝ বরাবর আমি রাখলাম। এইখানে আপনি ডিস্টেন্সটা যদি আপনার, সো আমি লোগোটা প্লেস করে দিলাম। এবার দেখুন আমার কিন্তু লোগোর একটা শেপ চলে আসছে, আই মিন একটা সৌন্দর্য চলে আসছে। সো এইবার আমার লোগোটা কমপ্লিট। এবার আপনি চাইলে এখানে যে কোনো নাম কিন্তু লিখে দিতে পারবেন। সো ধরুন এখান থেকে আমি টাইপ টুলটা নিলাম। টাইপ টুল নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি লিখি 04 ডট দিয়ে ফটোশপ টিউটোরিয়াল লিখলাম। আপনারা আপনাদের খুশি মতো যা খুশি লিখতে পারেন এখানে। সো এইবার এখানে দেখুন এই যে উপরের যে পিটি আছে, আই মিন কতটুকু আপনি এটার সাইজ রাখতে চান, লেখার সাইজটা, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি মাউস ঘোরালেই, আই মিন মাউসের যে বাটনটা আছে সেই বাটনটা ঘোরালে কিন্তু আমাদের এটা বড় ছোট হবে। সো এবার আমি এটাকে প্লেস করে দিলাম। এবার এখান থেকে আমি যদি চাই বোল্ড করে দিতে পারি, আমি এখান থেকে এই বোল্ড করে দিতে পারি। এখান থেকে দেখুন স্টাইল, অনেক রকম স্টাইল আছে, লেখার স্টাইল, যে কোনো স্টাইল আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। দেখুন আমি এই স্টাইলটা যদি রাখি, এখানে বিভিন্ন রকম স্টাইল আছে। ধরুন আমি এই স্টাইলটা যদি রাখি, এই স্টাইলটা রেখে একটু ছোট করে দিচ্ছি, আর একটু লম্বালম্বি করে দিন, নিচের দিকে টেনে, নিচের দিকে টেনে একটু লম্বালম্বি করে দিলাম। এবার এটাকে একটু সরিয়ে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে প্লেস করতে হবে সুন্দরভাবে আমাকে। সো আমার এটা প্লেস হয়ে গেছে। এবার আপনি যদি এইখানে আরেকটা লেখা লিখতে চান, ধরুন আমি এখানে লিখলাম লোগো, লোগো লিখলাম। লোগো লেখার পরে দেখুন আমাদের এই লোগোটা একটু ডিস্টেন্সটা করে দিলে কিন্তু আমাদের সুন্দর হবে। সো এটায় সিলেকশন টুলে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এবার কন্ট্রোল প্লাস টি, টি চাপার পরে এই যে ভার্টিক্যাল ভিএ যেটা আছে, এটাকে আমি যদি ধরুন 1000 করে দিই, 1000 করে দিই। 1000 করার পর দেখুন লোগোটা আমার কিন্তু ডিস্টেন্স হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ছোট করে দিই, ছোট করে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটার কালার আপনি চাইলে যে কোনো কালার আপনি নিতে পারেন। আমি ধরুন এই কালারটা রাখলাম, এটার একটু গাঢ় কালার করে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। সো এই কালার রাখলাম। এখানের আপনি যে ফটোর কালারটা, এটার কালারটাও আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি ধরুন সবুজ যেহেতু করেছি, এটাকেও একটা সবুজ করে দিচ্ছি। বা আপনি এই লোগোর যে লেখা এটার সাথে মিল রেখে এটাকে লালও করে দিতে পারেন। মিল করে দিই আমি, তাহলে আমাদের কিন্তু দেখতে সুন্দর হবে। লাল করে দিই। সো এখান থেকে ধরুন আমি লাল করে দিলাম, এখানে লেখাটা একটু আলাদা থাকলো। সো এরপরে আমি এটাকে যদি মক আপ করে আপনাদের দেখাই যে মক আপ করলে আসলে কেমন হয়। সো আমার কিন্তু লোগোটা তৈরি হয়ে গেছে।
সো এবার আমি লোগোটাকে ইচ্ছে করলে মকআপ করে দিতে পারি। সো চলুন আমরা মকআপে দেখি এটা কেমন হলো। পুরো এবার আপনার যখন কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো লোগোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ক্লিক করলে, রাইট ক্লিক করে এখান থেকে আমি গ্রুপ করে দিচ্ছি পুরো যেটা লোগোটা। তাহলে আমার পুরো লোগোটা কিন্তু একটা শেপে চলে আসলে, এবার নাড়ালে কিন্তু আমার এটা নষ্ট হবে না। সো এইবার এই লোগোটা আমি ফটোশপে নিয়ে যাই, আমি মকআপ ফাইলে রাখি, এটা মকআপ ফাইল করে আপনাদের দেখাই যে এটার একটা, দেখুন আমার কিন্তু এটা এখানে চলে আসছে। এবার আমাকে এটা সুন্দরভাবে প্লেস করে দিতে হবে। দেখুন আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, একটু বড় করে দিই সুন্দরভাবে, এটা সাইজ অনুযায়ী যাতে বাইরে না যায় সেরকম করে আমি একটু সাইজ করে দিচ্ছি। এখানেও আপনাকে শিফট প্লাস অল্টার ধরে টেনে আপনাকে কিন্তু এটা বড় নিচে নামিয়ে দিই এবং অল্টার প্লাস শিফট চেপে ধরে আর একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। এবার আমি এই অবস্থায় যদি আবার সেভ দেই, প্লেস, এই যে দেখুন আমার লোগোটা কিন্তু পুরো লোগোটা কিন্তু আমার চলে আসছে ফাইনাল অবস্থায়। সো এই হচ্ছে আমার লোগোটা। দেখুন আমার কিন্তু লোগোটার শেপটা যেরকম আমি দেখিয়েছিলাম সেম সেরকম কিন্তু চলে আসছে। এবার আপনারা চাইলে এটাকে কিন্তু মডিফাই করে আরও সুন্দরভাবে এটাকে কিন্তু করতে পারেন। আমি এফএক্স থেকে এখানে যদি কালারটা যদি হোয়াইট করে দিই, দেখুন হোয়াইট করলে আমার কিন্তু এই অবস্থানে দেখা যাচ্ছে। আমি আবার যদি ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু আমার এটা ব্ল্যাক দেখাবে। দেখুন আবার যদি হোয়াইট করি, হোয়াইটে কেমন লাগছে দেখুন। যদি ব্ল্যাক করি আবার হোয়াইট করি। সো এই হচ্ছে আমাদের লোগোটা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি।